আজকে আমরা জেস্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখব, ঠিক আছে। এবার জেস্টের এক্সাম যেহেতু চলে এসেছে, হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যেটা করব, জেস্টের যে প্রিভিয়াস ইয়ারে সেটা কি টপিক ওয়াইজ যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সো টপিকটা আমি ধরে নিয়েছি কি ক্লাসিক্যাল মেকানিক্স, ঠিক আছে। সো ক্লাসিক্যাল মেকানিক্সে জেস্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিলো আগের বছরগুলোতে সেগুলো আমরা দেখব। তো সেগুলো তোমরা যদি করে যাও তাহলে একটা ধারণা পেয়ে যাবে যে কেমন কোশ্চেন আসতে পারে 2024-এ, ঠিক আছে। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। যে ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিলো সেটা কি 2012-তে, জেস্টের 2012-তে, সেটা বলছে যে ফর স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। যেহেতু স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলছে, স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি থিটাটা খুবই স্মল, তাই না? থিটা খুবই স্মল, যদি খুবই স্মল হয় তাহলে সাইন থিটা টেন্স টু কী হয়ে যাবে, থিটা হয়ে যাবে। বলছে আর সিম্পল পেন্ডুলাম অসিলেটস হারমোনিক্যালি অসিলেট করছে। যে ফর লার্জ ডিসপ্লেসমেন্ট, এখানে খুব ইম্পর্টেন্ট, যেহেতু লার্জ ডিসপ্লেসমেন্ট বলেছে তাহলে কী হবে এখান থেকে বুঝতে হচ্ছে যে টাইম পিরিয়ডটা কী হবে, লার্জ টাইম পিরিয়ড হবে, ঠিক আছে, লার্জ টাইম পিরিয়ড এটা হবে। তাহলে এখানে অপশনগুলো কী দিয়েছে, বলছে বিকামস আ পিরিয়ডিক অবশ্যই হবে, কিন্তু কি সাথে কিন্তু লার্জ টাইম পিরিয়ড হওয়া উচিত, যেহেতু এখানে বলেছে কি ফর লার্জ ডিসপ্লেসমেন্ট। সেকেন্ড অপশনে কী বলেছে যে রিমেন্স পিরিয়ডিক উইথ দ্য সেম পিরিয়ড, এটাও হবে না। যে রিমেন্স পিরিয়ডিক উইথ আ হায়ার পিরিয়ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই কিন্তু হবে আমাদের, তাই না? কারণ এখানে কী বলে, যেহেতু পিরিয়ডিক্যালি হারমোনিক্যালি অসিলেট করছে তাহলে পিরিয়ডিক মোশন হবে, ফাইন গেল। এবং কি যেহেতু লার্জ ডিসপ্লেসমেন্ট বলেছে তাহলে কী হবে, অবশ্যই কিন্তু একটা হায়ার পিরিয়ড থাকবে, তাহলে এটা কিন্তু আমাদের আনসার, ওকে। সেকেন্ড যে কোশ্চেনটা বলেছে এটা কি বেসিক্যালি বলছে আ প্ল্যানেট অরবিটস a massive star in a highly elliptical অরবিটে একটা প্ল্যানেট কি হচ্ছে, মুভ করছে, হ্যাঁ। বলছে দ্য টোটাল অরবিটাল এনার্জি ই ইজ জিরো, তার মানে কি এটা কি জিরো বলে দিয়েছে, ঠিক আছে, টোটাল অরবিটাল এনার্জি সেটা জিরো বলে দিয়েছে। বলছে দ্য ইনিশিয়াল ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ ইজ আর জিরো, তাহলে আরটা টেন্স টু কী হয়ে গেছে আমাদের, আর জিরো হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে, ক্লোজেস্ট অ্যাপ্রোচ। বলছে এনার্জি ইজ ডিসিপেটেড থ্রু tidal motion until the orbit is circularized, ঠিক আছে, সার্কুলারাইজড উইথ এ ফাইনাল রেডিয়াস অফ আর এফ। তাহলে ফাইনাল মানে সার্কুলার মোশনে যতক্ষণ না হচ্ছে সার্কুলার মোশনে হবে, তার যখন সার্কুলার মোশন হবে তখন তার রেডিয়াস কত হবে, আর এফ হবে, ফাইন। বলছে অ্যাজিউম দ্যাট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড ডিউরিং দ্য সার্কুলারাইজেশন প্রসেস। মানে সার্কুলারাইজেশন প্রসেসের সময় কী হবে, অরবিটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা আমাদের কী হবে, কনজার্ভড হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, মানে বেসিক্যালি ফাইনাল যে রেডিয়াসটা এই যে আর এফ, তাহলে আর এফটা আমাদেরকে বেসিক্যালি কি বের করে দেখতে হবে যে সেটা কত হবে, সেটা দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এবং খুবই সোজা। আমাদের একটা ফর্মুলা যেটা বুঝতে হবে সেটা কি, যেহেতু এখানে ইলেকট্রিক্যাল অরবিটে মুভ করছে তাহলে তার যে টোটাল এনার্জি হবে সেটা টোটাল এনার্জিটা কী হবে বেসিক্যালি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এখানে পোটেনশিয়াল এনার্জিতে কী হবে, দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম পার্ট থাকবে, একটা যেটা নর্মাল থাকে আমাদের, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল যে পোটেনশিয়াল সেই পার্টটা আমরা জানি এটা। তাহলে এখানে বেসিক্যালি পোটেনশিয়ালটা কত, ভি অ্যাজ আ ফাংশন অফ আর, দ্যাট ইজ ইকুয়াল টু কত, জে স্কোয়ার, যে হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ডিভাইডেড বাই 2 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর, ওকে। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ। আর এটা আমাদের কি কাইনেটিক এনার্জি, ফাইন। এবার যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে ক্লোজেস্ট অ্যাপ্রোচের কথা বলে দিয়েছে, ক্লোজেস্ট অ্যাপ্রোচের ক্ষেত্রে কী হবে, এই আর টেন্সটা আমি বললাম কত, আর জিরো হয়ে যাবে। তাহলে এখানে যে আর ডট লিখেছে, আর ডটটা বেসিক্যালি কি ভেলোসিটি, হ্যাঁ, ভি ইজিক্যাল কী হয়, ডিআর বাই ডিটি হয়, তাই তো। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি বেসিক্যালি আর ডট। এখানে যেহেতু এই স্মল আরটা টেন্স টু ক্যাপিটাল আর জিরো কনস্ট্যান্ট, তাহলে এখানে যদি আমি স্মল আর জায়গায় যদি আমি ক্যাপিটাল আর জিরো যদি লিখি সেটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে না, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কী হবে, জিরো হবে। তাই জন্য কি ভেলোসিটি কী হচ্ছে আমাদের বেসিক্যালি জিরো হচ্ছে, ঠিক আছে। এখানে আর ডটটা কি এর জন্য জিরো, ওকে। তাহলে এবার প্রশ্ন বলে দিয়েছে যে টোটাল এনার্জিটা কী হবে, জিরো হবে। তাহলে ক্যাপিটাল ইটাও জিরো পাচ্ছি আমরা, আর ডটটাও জিরো পাচ্ছি, তাহলে আর ডট যেহেতু জিরো তাহলে কি কাইনেটিক এনার্জিটাও জিরো হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে কি এটাও জিরো এটাও জিরো, তাহলে এটা লিখলাম। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা এখান থেকে কি জে স্কোয়ারের ভ্যালুটা এখানে পেয়ে গেলাম, ফাইন। এবার কি বলে যে সার্কুলার অরবিট হবে, তাই না। তাহলে সার্কুলার অরবিট একটা কন্ডিশন রয়েছে, ঠিক আছে। সেই কন্ডিশনটা কি, সেই কন্ডিশনটা হচ্ছে গিয়ে ডেল ভি ডিভাইডেড বাই ডেল আর ইকুয়াল টু জিরো, এইটা হচ্ছে গিয়ে সার্কুলার অরবিটের কন্ডিশন, ঠিক আছে। তাহলে এইটা আমরা পুট করবো, এখান থেকে ক্যালকুলেশন করবো। এবার তাহলে আমরা ভি জানি আমরা এটা, তাই তো। তাহলে এটাকে এবার কী করা যায়,
ডেরিভেটিভ করা যাক। তাহলে ভি এর ভ্যালু কত বেসিক্যালি, আচ্ছা আমি এখানে একটা লেট করছি, ডেল ডেল আর ভি বেসিক্যালি কত, জে স্কোয়ার বাই 2m আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল জি এম স্মল এম ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, রাইট? জে স্কোয়ারটা কনস্ট্যান্ট, সো জে স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা কনস্ট্যান্ট রাখলাম। তাহলে আর স্কোয়ার 1/r স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে, -2 ডিভাইডেড বাই আর কিউ, এটা হবে আমাদের। ওকে, এখানে মাইনাস থাকলো, বলছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই, এবার আরে 1/r ডেরিভেটিভ করলে কী হবে, -1 হবে উপরে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, নিচে কত হবে, আর স্কোয়ার হবে ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে, এখান থেকে আমরা লিখতে পারি আমরা বেসিক্যালি কত, জে স্কোয়ার বাই, আচ্ছা এখানে আমরা যেহেতু অরবিটাল মানে সার্কুলার অরবিট নিয়ে নিয়েছি, তাহলে কি এই আরটাকে আমরা লিখতে পারি কত, আর ইকুয়াল টু আর এফ লিখতে পারি আমরা। ওকে, যখন আর ইকুয়াল টু আর এফ তখন কি সার্কুলার অরবিটাল হয়ে গেল, হ্যাঁ অরবিটটা কি সার্কুলার হয়ে গেল, তখন কি ডেল ভি বাই ডেল আর ইকুয়াল টু 0, তাহলে এখানে আর জায়গায় কি আমরা ক্যাপিটাল আর এফ পুট করতে পারি। ওকে, তাহলে আমি এখানে এই লাইনটা লিখছি আমি, তাহলে এখানে কত হবে বেসিক্যালি এম আর এফ কিউব ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর এফ স্কোয়ার। ওকে, এবার আমরা জের ভ্যালু জানি, তাহলে এইটা আমরা পেলাম, কিন্তু এটা হচ্ছে তোমার সার্কুলার যে অরবিট তার জন্য এই কন্ডিশনটা আমরা পেলাম। ওকে, এইবার জের ভ্যালুটা আমি এখানে বের করে রেখেছিলাম, তাহলে জের ভ্যালুটা পুট করে দেবো জাস্ট, এই যে এখানে এটা করেছে, এটা আমি এখানে করে দেখালাম কী করে হয়, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট কি জের ভ্যালুটা পুট করে দেবো, জের ভ্যালুটা পুট করে দিলেই কি আর এফ এর ভ্যালু পেয়ে যাবো আমরা, তো সেইভাবে কি আর এফ এর ভ্যালু বের করা হয়েছে এখানে, তাহলে আর এফ এর ভ্যালু কত এসছে 2 × R0, তাহলে এটা আমাদের কি অপশনের আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট যে কোয়েশ্চেনটা বলছে, এটা কি বলছে, একটা বাইনারি সিস্টেম কনসিস্ট অফ 2 স্টার্স অফ ইকুয়াল মাস এম। দুটো স্টার রয়েছে, তাদের সবারই মাস কত, এম। বলছে অরবিটিং ইচ আদার ইন আ সার্কুলার অরবিট, বলছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্সেস। খুব ভালো। বলছে দ্য পিরিয়ড অফ দ্য অরবিট ইজ ক্যাপিটাল টি। বলছে অ্যাট টি ইকুয়াল টু 0 দ্য মোশন ইজ স্টপড and the stars are allowed to fall towards each other. হ্যাঁ, বলছে আফটার হোয়াট টাইম, মানে হোয়াট টাইম টি ভ্যালু বের করতে হবে। বলছে এক্সপ্রেসড ইন টার্মস অফ ক্যাপিটাল টি ডু দে কলাইড, তারা কলাইড করে, মানে কোন টাইমে তারা কী হবে, কলাইড করবে। কী হলো, যে বললো অ্যাট টি ইকুয়াল টু 0-তে দ্য মোশন ইজ স্টপ, তাদের মোশন কী হয়ে গেল, স্টপ হয়ে গেল, এবং দ্য স্টার্স অ্যালাউড টু ফল টুয়ার্ডস ইচ আদার, মানে দুজনের দিকে পড়তে শুরু করলো, রাইট? এবার বলছে কত সময় পরে, হ্যাঁ তারা কী হবে, কলাইড করবে। ঠিক আছে, এই স্মল টিটা আমাদের কী করতে হবে, বের করতে হবে ইন টার্মস অফ ক্যাপিটাল টি। ফাইন, খুবই সোজা ব্যাপারটা। এখানে বেসিক্যালি কী হচ্ছে দেখো, আমরা ইকুয়েশন অফ মোশন জানি আমরা, রাইট? আমরা কি জানি, বেসিক্যালি ডিপিডিটি ইকুয়াল টু এফ, এটা আমরা জানি, তাই না? তাহলে এখানে ইকুয়েশন অফ মোশনে পুট করা যে এম যদি মোমেন্টাম, এটা পি হচ্ছে মোমেন্টাম, তাহলে মোমেন্টামকে এম ইন্টু ভি আমরা লিখতে পারি, তাই তো? এটাকে আমরা জাস্ট এরকম লিখতে পারি ডিভি বাই ডিটি, অথবা এটাকে আমি আরেকটু ভাঙতে পারি, ভিটাকে লিখতে পারি আমরা কি d2x বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এফ। ওকে, এবার এফটা কতখানি, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, সেটা কত, -gmm বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা আমরা কিন্তু লিখতে পারি। ফাইন, ইকুয়েশন অফ মোশন থেকে গেল। এইবার এখান থেকে জাস্ট মাস কেটে গেল, কেটে গিয়ে আমরা d2x বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু -gm বাই এক্স স্কোয়ার, এখান থেকে আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি আমরা, জিএমটাকে কি আমরা ধরে নিচ্ছি এ, ঠিক আছে, এ ইকুয়াল টু বেসিক্যালি কি জিএম, তাহলে এ বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে আমি কি করছি বেসিক্যালি, এখান থেকে আমি ক্যালকুলেশন করছি। হ্যাঁ, এখানে কি বেসিক্যালি এটা একটু দেখাই কী করে হচ্ছে। বেসিক্যালি এটা তো এরকম লিখতে পারি আমরা, ডিভি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এ বাই এক্স স্কোয়ার, রাইট? এটা লিখতে পারি আমরা। বোথ সাইডে আমি যদি ভেলোসিটিতে মাল্টিপ্লাই করি তাহলে কি ভি ইন্টু ডিভি বাই ডিটি হবে। ওকে, তাহলে এখানে এ বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে কী হবে, ভি হবে, ভিকে আমরা লিখতে পারি কি ডিএক্স বাই ডিটি, এটা আমরা লিখতে পারি আমরা, তাই না? জাস্ট এখানে তাই করা হয়েছে। হ্যাঁ, সিম্পল। এবার এটাকে জাস্ট আমরা কি করেছি, এই ভিটাকে আমরা ভেতরে এইখানে নিচে এইভাবে নেওয়া যেতে পারে। মানে বেসিক্যালি এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, আর কিচ্ছু না। ইন্টিগ্রেশন করে আমরা এইখানে আসতে পারি আমরা। হ্যাঁ,
জাস্ট এখান থেকে তোমরা ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে তোমরা ভেতরে চলে আসো, তাহলে হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এখানে টি টি কেটে দাও, কেটে দিয়ে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি এরকম একটা ফর্ম চলে আসবে। ওকে, এইবার বলছে এক্স ইকুয়াল টু হোয়েন এক্স ইকুয়াল টু ক্যাপিটাল আর, যখন এক্স ইকুয়াল টু ক্যাপিটাল আর বলছে যে ভি ইকুয়াল টু 0, দেন মানে যখন এক্স ইকুয়াল টু যখন ক্যাপিটাল আর তখন ভেলোসিটিটা কত 0, তাহলে কি এখান থেকে যদি 0 হয় যদি ভেলোসিটি, তাহলে কি এখান থেকে সি এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে সি এর ভ্যালু আমরা পেয়ে গেছি এখানে। ওকে ফাইন, জাস্ট তাহলে সি এর ভ্যালুটা এখানে পুট করে দাও, পুট করলে আমরা এরকম একটা ফর্ম পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমরা ভি এর মান ক্যালকুলেট করতে পারবো ইন টার্মস অফ স্মল এক্স ইন্টু অ্যান্ড ক্যাপিটাল আর। ওকে, তাহলে ভি মানে আবার কি, তো ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে ভি এর ভ্যালু। ওকে, এবার এখানে কি করবো আমরা, জাস্ট আবার ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ, মানে এক্সটাকে একদিকে রাখবো, টিটাকে একদিকে রাখবো, তারপর ইন্টিগ্রেশন করবো। তাহলে এক্সের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো কি এক্সের দিকে নিয়ে আসবো, টিটাকে টি এর দিকে নিয়ে যাবো, তাই করেছি এখানে আমি। এবার ইন্টিগ্রেশন করেছি। হ্যাঁ, এবার কি হচ্ছে, বেসিক্যালি তারা তো কলাইড করছে না, মানে এই আসছে তাই তো। কলাইড যখন করবে তখন কি আরটা কী হয়ে যাবে, তখন মানে এক্সটা অ্যাকচুয়ালি এক্সটিকে 0 হয়ে যাবে। তাহলে প্রথমে এক্সটা ধরলাম আমি আর এ ছিল, আর থেকে কোথায় আসবে, তাহলে 0-তে আসবে। তাহলে আমি লিমিটটা কী নেবো, আমি আর থেকে 0 পর্যন্ত নেব। হ্যাঁ, তো প্রথমে যখন তার আর ডিস্টেন্সে ছিল তখন তার টাইম কত, টি ইকুয়াল টু 0 টাইমে, তাই তো। এবার যখন তারা কলাইড করবে, কি কলাইডের টাইমটা কতখানি আমি বলেছি টি, তাহলে টি টাইমে তারা কলাইড করবে। তাহলে এটা জাস্ট ইন্টিগ্রেশন করলে পরে কি আমাদের চলে আসবে। এখানে জাস্ট ইন্টিগ্রেশন করার জন্য আমরা কী করেছি, এক্সটাকে পুট করেছি ইউ স্কোয়ার, এইভাবে ক্যালকুলেশন করছি আমরা। বলছে এক্স যখন 0 ইউ তখন 0। এখান থেকে জাস্ট এক্সের মান যদি মানে প্রথমে কত, এটা কার লিমিট ছিল, এটা এক্সের লিমিট ছিল, আমাকে তো ইউ এর লিমিট আসতে হবে না। আমি যেহেতু পুট করে নিয়েছি এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে আমাকে ইউ এর লিমিট আসতে হবে। তাহলে এরকম আমরা করি না, এক্স যদি 0 হয়, এক্স যদি আর হয়, এক্স 0 হলে পরে 0, আর হলে পরে আর, তাই না। তাহলে আমরা সেটা এখানে করেছি না, সরি ইউ স্কোয়ার যেহেতু ধরেছি, তাহলে কী হবে, বেসিক্যালি রুট আর হবে। হ্যাঁ, যেহেতু ইউ স্কোয়ার ধরেছি এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে কি এক্সের মান যদি আমি আর পুট করি, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে, রুট ওভার আর হবে না, মানে এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার, এক্স ইকুয়াল টু যদি আমি আর বলি তাহলে কত, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার হচ্ছে, সুতরাং ইউ ইকুয়াল টু কত হচ্ছে, আন্ডার রুট আর হবে, জাস্ট সিম্পল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে লিমিটটা এখানে পুট করে দেবো, এখানে জাস্ট ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে পরে কি আমাদের একটা টি এর ভ্যালু চলে আসবে। জাস্ট তোমাদের ইন্টিগ্রেশনটা একটু করতে হবে, তাহলে হয়ে গেলো সিম্পল ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কি টি এর ভ্যালু। হ্যাঁ, তাহলে এই সময় তারা কি হবে, কোলাইড করবে। হ্যাঁ, এই সময় তারা কি হবে, এই কোলাইড করবে, এদিকে আসছিল এরা কি কোলাইড করলো। ঠিক আছে, এই টাইমে তারা কিন্তু কোলাইড করবে। এখানে বেসিক্যালি টাইমটা আমাদের কি বলেছিল, ক্যাপিটাল টি এর টার্মসে বলেছিল। ওকে, ক্যাপিটাল টি এর টার্মসে, এখানে কিন্তু ক্যাপিটাল টি এর টার্মসে এখন আসেনি, তাহলে ক্যাপিটাল টি এর টার্মসে কিন্তু আসতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আবার কি জানি, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কত, জি এম এম বাই আর স্কোয়ার, মানে যখন ঘোরে তখন কি তার একটা সেন্টিপিটাল ফোর্স কিন্তু এই দিকে কিন্তু কাজ করে, তাই তো। তাহলে এই সেন্টিপিটাল যে ফোর্সটা সেটাই কি বেসিক্যালি এই অভিকেন্দ্র এই গ্র্যাভিটেশনাল ফোর্সের যোগান দেবে। তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কত হবে, জি এম এম বাই আর স্কোয়ার হবে। তাহলে এই যে অভিকেন্দ্র বল বা যেটা আমরা বলি সেন্টিপিটাল ফোর্স, সেন্টিপিটাল ফোর্সটা কি এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যোগান দেয়। ঠিক আছে, তাহলে এটা আমরা পাচ্ছি, আমরা এখান থেকে আমরা কি ভি স্কোয়ারের ভ্যালু বের করতে পারলাম, এখান থেকে ভি এর মান বের করতে পারছি আমরা। কি বেসিক্যালি আমরা আবার ভি মানে কি জানি, ভি হচ্ছে ভেলোসিটি, পার্টিকেলটা যে ভেলোসিটি ভি, তাই তো। এই তো পুরোটা ঘুরছে না, পুরোটা ঘুরছে। তাহলে একবার ঘোরার জন্য যে টাইম লাগে যেটা বলতে আমরা টাউ, টাইম পিরিয়ড বা ক্যাপিটাল টি, যা খুশি। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কতখানি যাচ্ছে, 2 পাই আর, সার্কামফারেন্সটা কতখানি, পুরোটা 2 পাই আর, তাই তো। তাহলে 2 পাই আর মানে ভেলোসিটি মানে কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে 2 পাই আর বাই টাইম, এটা হচ্ছে আমাদের কি ভেলোসিটি। ওকে, বা আমরা সবাই জানি ভি ইজিক্যাল এরকম লিখতে হবে, ভি ইজিক্যাল কত আর ইন্টু ওমেগা, আর ওমেগা মানে কত জানি আমরা 2 পাই বাই টি, তাই তো। তাহলে ওমেগার মান বসিয়ে দেওয়া যাক, তাহলে ভি ইজিক্যাল টু 2 পাই আর বাই টি, জাস্ট এইভাবে আমরা কিন্তু বের করে নিতে পারি, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে জাস্ট কি ভি এর মানটা পেয়ে গেলাম, এখানেও ভি এর মান পেয়ে গেলাম, বসিয়ে দিলে কি আমার একটা ফর্ম পেয়ে যাবো। তাহলে এর ফর্মটা কেমন পাচ্ছি আমরা, টি স্কোয়ার, এই ফর্মটা কি উপরে রয়েছে, পুট করে দেবো, তাহলে কি হয়ে যাবে আমাদের টি স্কোয়ার, টি ইজিক্যাল টু এইটা। তাহলে এটা এখান থেকে আমরা এইটুকুনি মানে কত পাচ্ছি আমরা, টি বাই 2। তাহলে এটাকে জাস্ট উপরটাই বসিয়ে দেবো, এই ফর্মটা রয়েছে ওপরে, এই যে এই ফর্মটা রয়েছে ওপরে, তাহলে এখানে জাস্ট বসিয়ে দেবো, তাহলেই হয়ে গেল আমাদের। ওকে,
তাহলে এই যে টাইমটা, এই টাইমে কলাইড করবে সেটা কি ক্যাপিটাল টি টার্মস কিন্তু নিয়ে চলে এসেছি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কী বলছে এটা দেখা যাক। বেসিক্যালি বলছে যে ইন আ সার্টেন ইনিশিয়াল ফ্রেম টু লাইট পালসেস আর ইমিটেড অ্যাট 0.5 কিমি অ্যাপার্ট অ্যান্ড সেপারেটেড ইন টাইম বাই 5 মাইক্রোসেকেন্ড। বলছে অ্যান অবজারভার মুভিং অ্যাট আ স্পিড ভি অ্যালং দ্য লাইন জয়েনিং দিস পয়েন্টস নোটস দ্যাট দ্য পালসেস আর সাইমালটেনিয়াস। আচ্ছা, বলছে দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু কত হবে সেটা বের করতে বলেছে, ভেলোসিটি কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, তো এখানে বেসিক্যালি কি বলেছে, ইন আ সার্টেন ইনিশিয়াল ফ্রেম, বলছে টু লাইট পালসেস আর ইমিটেড অ্যাট আ পয়েন্ট 5 কিলোমিটার অ্যাপার্ট অ্যান্ড সেপারেটেড ইন আ টাইম এত। তাহলে তাদের যে টাইমের ডিফারেন্স সেটা কতখানি বলে দিচ্ছে 5 মাইক্রোসেকেন্ড। ওকে, হ্যাঁ, বলছে অ্যান অবজারভার মুভিং অ্যাট আ স্পিড ভি অ্যালং দ্য লাইন জয়নিং দিস পয়েন্টস নোটস দ্যাট দ্য পালসেস আর সাইমালটেনিয়াস পালস, মানে একসাথে পালস দুটো ছাড়া হয়েছে, মানে এখান থেকে দুটো পালস একসাথে ছাড়া হয়েছে, ঠিক আছে। ওকে, এই দুজনের যে টাইমটা, এটা কি ধরা যাক এটা রেফারেন্স ফ্রেমটা এই ফ্রেম থেকে ছাড়া হয়েছে, মানে এই ফ্রেম থেকে টাইমটা অবজার্ভ করা হচ্ছে। তাহলে কি দুজনের টাইম যেহেতু সাইমালটেনিয়াস, তাহলে এখানে আমি যে এর টাইম যদি সাপোজ T1 হয়, টাইম যদি ধরলাম T2, সাইমালটেনিয়াস মানে কি দুজনেই সেম, T1 ইকুয়াল টু T2, তাহলে টাইমের ডিফারেন্স কতখানি হবে T, সেটা কত হবে 0 হবে নিশ্চয়ই, সাইমালটেনিয়াস যেহেতু ছাড়া হয়েছে, ঠিক আছে। এইবার মুভিং ফ্রেমে একজন অবজার্ভ করছে, এবার এ দেখছে টাইমটা T1 প্রাইম, এ দেখছে টাইমটা কি T2 প্রাইম, তাহলে এদের ডিফারেন্সটা কতখানি বলে দিয়েছে, তাহলে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম সেটা বলে দিয়েছে 5 মাইক্রোসেকেন্ড, এটা বলে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার তাদের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে, দুটো যে পালস ছাড়া হচ্ছে তাদের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেটা কতখানি বলে দিয়েছে এখানে, কত 5 কিলোমিটার, তাই তো। তাহলে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ইকুয়াল টু বলে দিয়েছে 5 কিমি। ফাইন, বলছে অ্যান অবজারভার মুভিং অ্যাট আ স্পিড ভি ভেলোসিটিতে, তাহলে অবজারভার যদি ভি ভেলোসিটিতে মুভ করে, তাহলে পালসটা এখানে রয়েছে, আমি অবজার্ভ করছি, তাহলে আমি এদিকে ভি ভেলোসিটিতে মুভ করছি, ঠিক আছে। তাহলে পালসটা এদিকে যাচ্ছে নিশ্চয়ই, তাহলে এটা কত হয় মাইনাস ভি ভেলোসিটিতে যাবে এদিকে, সিম্পল কথা, মানে মাইনাস ক্যাপিটাল ভি, সরি। তাহলে ভি ইকুয়াল আমরা কী বলবো এখানে, মাইনাস ভি, যে ফ্রেমটা মুভ করছে সেটা কত মাইনাস ভি ভেলোসিটিতে মুভ করছে। এইবার তাহলে আমাদের কী করতে হবে, আমরা সবাই লরেন্স ট্রান্সফরমেশন জানি। সাপোজ আমি যেটা বলছি এক্স প্রাইম হচ্ছে গিয়ে মুভিং ফ্রেমের ডিস্টেন্সটা, মানে পজিশনটা, সেটা কত এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মানে এই যে এক্স হচ্ছে তোমার মানে রেস্ট ফ্রেমের ক্ষেত্রে, ঠিক আছে। জেড প্রাইম ইকুয়াল টু কত জেড, ওকে। আর একটা যেটা হয় সেটা ক্ষেত্রে টি প্রাইম ইকুয়াল টু কত টি মাইনাস ভি ইন্টু এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, রাইট। এটা হচ্ছে কি ইয়েটা মানে মুভিং ফ্রেমের ক্ষেত্রে টাইমটা, মানে এগুলো সব মুভিং ফ্রেমের ক্ষেত্রে। আর এটা হচ্ছে তোমার এই যে এক্স টিটা কি এখানে বেসিক্যালি রেস্ট ফ্রেমের ক্ষেত্রে, ওকে। আমি যদি উল্টো করে দিই আমি, হ্যাঁ, তাহলে টি যদি আমি বের করি সাপোজ, মানে রিভার্স যদি করি আমরা, রিভার্স ট্রান্সফরমেশন, সেটা কত হয় টি প্রাইম প্লাস ভি ইন্টু এক্স প্রাইম সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হয় আমাদের, ওকে। এখানে তাই করা হয়েছে বেসিক্যালি। এখানে কি, এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে রেস্ট ফ্রেমের ক্ষেত্রে, এটা হচ্ছে গিয়ে তোমার মুভিং ফ্রেমের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কী হবে, যেটা সূত্র হচ্ছে গিয়ে যে টি প্রাইম প্লাস ভি এক্স স্কোয়ার এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার হবে। এখানে মাইনাস কেন দিয়েছে, তাহলে এইবার আমি অবজারভারটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এদিকে মুভ করছি, তাহলে অবজারভার রেসপেক্টে যে ফ্রেমটা কোন দিকে দেখছি, মানে ফ্রেমটা রিলেটিভ যে ভেলোসিটি এদিক বরাবর না, মানে অবজারভারের রেসপেক্ট এটা যদি রেস্টেই থাকে সাপোজ, আমি যদি এদিকে মুভ করি, তাহলে আমি কি মনে করব, আমি ধরো যাক আমি একটা ট্রেনের মধ্যে রয়েছে, রাইট। আমি এদিকে মুভ করছি ট্রেনে করে, তাহলে এই ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, তাহলে আমি যখন এদিকে মুভ করবো তখন আমার কি মনে হবে, যেন এই ট্রেনটা যেন মনে হচ্ছে না এইদিকে দৌড়াচ্ছে, তাই না। তাহলে আমি যদি ভি ভেলোসিটিতে এদিকে মুভ করি, তাহলে আমার কি মনে হবে, এই যেন মাইনাস ভি ভেলোসিটিতে যাচ্ছে এদিক বরাবর। এখানে তাই তো হয়েছে, এখানে যে ভিটা লিখেছিলাম, ভিটা কি মুভিং ফ্রেমের ক্ষেত্রে, তাই না, মুভিং ফ্রেমের ক্ষেত্রে, তাহলে কী হবে মাইনাস ভি বাই সি স্কোয়ার হবে এখানে, জাস্ট এখানে ভি জায়গায় কি মাইনাস ভি পুট করেছি, আর কিচ্ছু না। তাহলে এটা টি টু মানে এটা লিখলাম এইটুকুনি টার্ম টি টুর জন্য, আর এইটুকুনি টার্ম কি
t1 এর জন্য, তাহলে ডিফারেন্স করেছে, তাই ডিফারেন্স করে দিলাম, জাস্ট একটা লরেন্স ট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করছি, আমরা ক্যালকুলেশন করে কি দেখছি, এই t2 মাইনাস t1 সেটা কি 0 হবে, এখানে বলে দিচ্ছি সাইমালটেনিয়াসলি পালসটা ছাড়া হয়েছে, তাহলে 0 হলো এটা। তাহলে এখানে ক্যালকুলেশন করলাম t2 প্রাইম মাইনাস t1 প্রাইম মাইনাস v বাই c স্কোয়ার ইন্টু x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার পয়েন্ট মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার। ওকে, c হচ্ছে লাইট স্পিড। তাহলে এখানে কি বেসিক্যালি এই t2 প্রাইম মাইনাস t1 প্রাইম, হ্যাঁ এই ভ্যালুটা তো বলে দিয়েছে, এই ভ্যালুটা কত বলে দিয়েছে 5 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 6 সেকেন্ড। ওকে, তাহলে মাইনাস ভি বাই সি স্কোয়ার হলো এখানে, আর x2 প্রাইম মাইনাস x1 প্রাইম এটা বলেছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার, কিলোমিটার মানে কত মিটারে যদি ট্রান্সফার করে 10 টু দি পাওয়ার 3 মিটার। ওকে, পুট করে দিয়েছি, এখানে ক্যালকুলেশন করলে পরে কি ভি এর মান চলে আসবে ইন টার্মস অফ সি। এটাই তো, জাস্ট সিম্পল। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোয়েশ্চেনগুলো নিয়ে। ওকে, থ্যাংক ইউ।